প্রথমেই নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার ইছাপুরের এইচআইটি ইকো পার্কে শুরু হলো দ্বিতীয় বর্ষের তাঁত শিল্প মেলা। 7 থেকে 16 আগস্ট পর্যন্ত চলা এই মেলায় রয়েছে মোট 52টি স্টল। ফুলিয়া, শান্তিপুর, শান্তিনিকেতন সহ বিভিন্ন এলাকার তাঁত ও হস্তশিল্পের সামগ্রী নিয়ে হাজির হয়েছেন শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। গত বছর প্রায় 30 লক্ষ টাকার বেচাকেনার পর এবার আরো বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ, বালির বিধায়ক সঞ্জয় সিং সহ অন্যান্যরা। মেলার মূল লক্ষ্য বাংলার ঐতিহ্যবাহী তাঁত ও হস্তশিল্পকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শিল্পীদের আয় ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। দেখুন, এই ষষ্ঠী নারায়ণ পার্ক এই নামটিকে কেমন মলিন করে দেওয়া হয়েছিল। শিশু সাহিত্যের সঙ্গে যাদের নাম জড়িয়ে রয়েছে, 500 বছরের পুরনো শহর হাওড়া এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং বর্তমান সরকার এবং আমাদের এখানে আমরা যে বিধায়কেরা রয়েছি, সঞ্জয় সিং রয়েছেন, আমি রয়েছি, আমাদের উমেশ রায় মহাশয় রয়েছেন প্রতিমন্ত্রী, আমরা সবাই মিলে সাজাবার চেষ্টা করছি। রাস্তাঘাট, জল, নাগরিক পরিষেবা যা বন্ধ হয়ে মানুষের জীবনকে ধুলো মাটিতে ভরিয়ে দিয়েছিল, সেইটা পরিচ্ছন্ন করবার একটা পাহাড় প্রমাণ কঠিন কাজ, যা 15-20 বছর ধরে বন্ধ হয়েছিল, সেইটা বিকশিত করার কাজ চলছে। একটু সময় লাগবে, কিন্তু মানুষ যখন 15-20 বছরের অন্ধকারে ছিলেন, তারাও জানেন যে অন্তত 10-15 মাস তো সময় লাগবেই। তারপর পরিষ্কার আমরা একটা পরিচ্ছন্ন হাওড়া পাবো এবং তার সঙ্গে সঙ্গে শিল্প সংস্কৃতি এবং তার সঙ্গে শিল্প কলকারখানা, এই সবকটাই যেন আবার ভারতবর্ষকে যেভাবে হাওড়া মজবুত করত, শেফিল্ড বলা হতো আমাদের ভারত, সেই জায়গা থেকে চলে যাওয়া যায়। একটু আগে আমাদের মধ্যে সেই আলোচনার জায়গা হচ্ছিল, সেই জায়গায় আমরা আসবো। আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছেন হাওড়ার যারা সম্মানীয় নাগরিকেরা রয়েছেন, তারাও নতুন সরকারের এই যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে তারাও মজবুত 500 বছরের পুরনো শহর তারা গড়বার কাজে নিজেরা যেমন এগিয়ে আসছেন, আরও এগিয়ে আসবেন।